মৌলভী সাহেবরা মনে রেখো, একদল আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুবা শয়তান করে তুলবেন। এরা আসল কথা সমাজকে বলে না। পেট পুরে খেয়েছে আর পকেট উঁচু করেছে, মারবে বক্সিং ফেরেশতা কথা কইতে হবে আ ও আ ও আ ও আ ও কি করবে, শুধু মারবে ফেরেশতারা আর কথা কইতে ও এই করবে, কিচ্ছু করার নেই। ওয়াজ উঠে গেছে, ছোট হুজুর কবরে গেছে, ওয়াজের গোষ্ঠী শেষ হয়ে গেছে। হুজুর ওয়াজ করতে করতে বলতে মনে নেই, ছোট হুজুর আপনাদের গ্রামে আসেনি? আরে আসেছে না আসেনি বলুন না। একা ভাই আমার পীর ভাই, আমার বাপের মুড়ি, যত দাড়ি পাকাগুন আমার বাপের মুড়ি, ঠিক না বেঠিক? হয় বড় হুজুর নাই, মেজ হুজুর নয়, ন হুজুর। সেজ হুজুরকে আপনারা অনেকেই দেখেন না। সেজ হুজুর এন্তেকাল করেছেন, দাদা হুজুর এন্তেকালে 1.5 বছর পরে এন্তেকাল করেছেন। আবুল পাড়া হুজুর আব্বা যান, তাকে আপনারা কেউ দেখেছেন? আরে কতক্ষণ দেখেছেন কেউ? তিনি এন্তেকাল করেছেন, দাদা হুজুর এন্তেকালে 1.5 বছর পরে, দেখবেন কি করে? কত একটাই ছেলে আবুল পাড়া সিদ্দিকী সাহেব, নাম শোনেন না? আপনাদের এলাকায় আসেন? সেজলা হুজুরের ছেলে আবুল পাড়া সিদ্দিকী সাহেব, উনি বহুদিন এন্তেকাল, তাকে আপনারা দেখেন। কাজী বড় মেজো সেজো, বড় মেজো নোমা ছোট, আকসার 4 হুজুরে মুড়ি দেন, ঠিক না? ঠিক কথা। তো যারা দাড়ি পাকা আমার পীর ভাই না, কি কথা কো? আর এগুলো আমার ভাই বই বসে আছে, এরা আবার আমার ভাই বউ, আমার ভাইয়ের ছেলে, ঠিক না ঠিক কথা? কি গো ঠিক না ঠিক? আপনাদের ছেলেদেরা আমার ভাই বোন না? হ্যাঁ, খবরদার, সাবধানে থাকবি, খুব সাবধান, তোর আমার ভাই বউ, ঠিক না ঠিক কথা? ঠিক কথা শোনেন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। তাহলে হুজুর কি বললেন? দিনের খেদমত করবে কারা? আলেমে হাক্কানীরা। আলেমে হাক্কানীরা কাকে বলে শুনবেন না? আলেম হাক্কানীরাকে, যার মধ্যে 2 রকমের এলেম আছে, শরীয়তের এলেম, মারিফাতের এলেম। শরীয়তের এলেম, মারিফাতের এলেম স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, মক্তবে আমরা চলে যাই, কলেজে যাই, ভার্সিটি যাই, হাফেজের কাছে, কারির কাছে, মৌলানার কাছে, প্রফেসর কাছে আমরা বসি না? কি গো বসি না? মাস্টারের কাছে বসি না? বসে 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 একটা এলেম অর্জন করি, ওটা জাহিরি না বাতিনি? বলুন না, ওটা জাহির না বাতিনি? তো চন্দনেশ্বর কলেজে, হাই স্কুলে বাতিনি পাওয়া যাবে, একা পাওয়া যাবে না? তোমাদের এখানে যে কালারাইট মাদ্রাসা আছে, ওখানে ঢুকলে বাতিনি পাওয়া যাবে। বাতিনি কোথা পাবো? কোথা পাবো বলেন না? হ্যাঁ, ঠিক কথা বলে, পীর নয়, কামেল পীর। পীরে ছড়াছড়ি হচ্ছে, খুব হুঁশিয়ার। ইঞ্জিন যেখানে, বগি সেখানে, মনে রেখো। ইঞ্জিন ছেড়েছে শিয়ালদা থেকে, ইঞ্জিন বসিরহাটে যায়, বগিরা নিজে নিজে ক্যানিং আসবে। আমার বাংলা কথা কেউ বুঝতে পারলেন না? ইঞ্জিন ছেড়েছে মানে আপনার শিয়ালদা, ইঞ্জিন যদি চলে আসে ক্যানিং, বগি কোথায় যাবে? বসিরহাটে যাবে, যাবে। আর বসে যে ইঞ্জিন যায় ক্যানিংয়ে, নিজে নিজে বগিরে আসবে। যদি আঁকড়া কল বাঁধা থাকে, আঁকড়া কল যে বাঁধা থাকে, ইঞ্জিন যেখানে বগি সেখানে, ঠিক না? ধরবে বুঝে। ইঞ্জিন জাহান্নামে যায়, কথা কমেনি কেন? পীর তো কান মতোর গোড়াতেই রয়েছে রে বাবা, কত পীর নেবে, ছড়াছড়ি হচ্ছে, ঠিক না বে? ঠিক কথা। মাথা কার জন্যে? এ মাথা কার জন্যে বলো না? কার জন্যে? এখন তো বাবার দরবার হয়ে যাচ্ছে, বাবার পায়ে হচ্ছে, বাবার গোরস্থানে হচ্ছে, বাবার কবরে হচ্ছে, দেখছেন না? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আরে কথা কো, বাবার দরগাতে হচ্ছে। মাথা কার জন্যে? মাথা কার জন্যে বলো? কার জন্যে? রাসূলুল্লাহ বলছে আমার জন্য নয়, আল্লাহ রসুল বলছেন আমার জন্য নয়, সিজদা একমাত্র আল্লাহর জন্যে। শুনছেন কি বলছি? সাহাবাদের মধ্যে কয়েকজন সাহাবা হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মক্কা শরীফের পাশেতে হেরাট বলে একটা জায়গা আছে, হেরাট। হেরাট ওখানে একটা আগুন পুজো করা বাদশা আছে, আগুনকে পুজো করে মজুসি বাদশাহ। ওদের কওমের লোকেরা, ওদের দেশের লোকেরা ওর পায়ে সেজদা করে। হুজুর, আপনি শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নেতা, পয়গম্বরদের সরদার, রাসূল দিগের বাদশা, আপনি কি সিজদা লিবার উপযুক্ত হন না? কি বলছে শুনছেন? একটা বেদিন মজুসি বাদশাকে তাদের কওমের লোকেরা সিজদা করছে,
আর আপনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনামিন, নবীদের নেতা, পয়গম্বরদের বাদশা, রাসূলদের সরদার, আপনি কি সিজদা দেবার উপযুক্ত হননি? আল্লাহ নবী শুনে চেহারা মুবারক হুজুরের লাল হয়ে গেল, রাগেতে লাল হয়ে গেল, হয়ে বলে খবরদার সাহাবারা, এমন নাপাক কথা মুখে এনো না বাবারা, আমি ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু বলে ডাকবে। খবরদার খবরদার খবরদার, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার কবরটাকে তোমরা সেজদা করে সেজদা করে সেজদা করে মসজিদে পরিণত করো না। এ মাতা একমাত্র আল্লাহ ছাড়া কারও নয়। এখন কি হচ্ছে? তাল বেতাল হচ্ছে তো নাকি? আরে কথা কন না কেন? আমার কথাটা শুনতে খারাপ লাগছে নাকি? না মন পছন্দ হচ্ছে না বাড়ি খাবার ভয়েতে? বাড়ি খাবার ভয় নাকি? বাড়ি খাওয়ার ভয় তো অনেক কিছু হচ্ছে, আল্লাহর ভয় নেই। দুনিয়ার মানুষের ভয় কলজের ভেতরে আমাদের ঢুকে গেছে, ঠিক না ভাববে? ঠিক কথা, আমি কি মিথ্যে কথা বলছি না? কিন্তু মনে রেখো, কোন ফায়াকুন দুটো শব্দ সারা পৃথিবীকে আল্লাহ এক মুহূর্তে উল্টে জাহান্নামে ঢুকে দিতে পারে, ঠিক না বে? ঠিক কথা বলো। আবার চিৎ করে খাড়া করে দিতেও পারে, ঠিক না বে? ঠিক কথা। খবরদার খবরদার, দু কথা শোনো, আমল করো, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, হুজুর বলছেন যদি মানুষকে মানুষ সেজদা করা জায়েজ হতো, যদি যদি মানুষকে মানুষ সেজদা করা জায়েজ হতো, আমি সর্বপ্রথম মেয়ে ছেলেদেরকে বলতাম, ও মেয়ে ছেলেরা, ও মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আল্লাহ পাক তোমাদের সামনে তোমাদের স্বামীদের এত দরজা দিয়েছে, এত রতবা, এত সম্মান দিয়েছে, বলে শেষ করা যাবে না, যাবে না। হুজুর বলছেন যদি মানুষকে মানুষ সেজদা করা যায় যত, আমি মেয়ে ছেলেদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো, কিন্তু জায়েজ নয়, জায়েজ নয়, আমি তাই বলি না। শুনলেন? এতে কি বুঝলেন? মেয়ে ছেলেদের কাছে স্বামী কত বড়? হ্যাঁ, মেয়ে ছেলেদের কাছে স্বামী কত বড় বলো না? কিন্তু মানে মাঠ থেকে এসে বলছে একটু পানি দাও না গো, পিপাসার জ্বালায় মনের পানি দাও না, ঢেলে খাও না, কলসিতে যে ঢেলে খেয়ে লাও না, ঠিক না বে? ঠিক কথা কওনি কেন? একটু বিছানাটা পেড়ে দাও না, দেখতে মানে বুকে কোচে আছে, তোমার কোচে আমার বুকে রয়েছে, তুই বিছানাটা পেড়ে লাও না, ঠিক না বে? ঠিক কথা বলছি। তাহলে বলো, ভালো যদি না বাসে মেয়েরা, পাবে স্বামী দুয়া পাবে? কথা কওনি কেন? আর স্বামীর দুয়াতে আল্লাহ তাআলা মেয়ে ছেলেদেরকে হুরেদের রানী করবে। হুর বোঝেন? হুর মেসে 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 হুর আছে না, ওদের রানী করে দেবে আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যদি দুয়া নিতে পারো। সে মৌলানা ওয়াজ করেছে স্বামীর পায়ের তলা বিবিদের বেহেশতে। এক স্বামী শুয়ে আছে পাঁচিরের কাছে, একটু ফাঁক আছে, পাঁচির বোঝে না, পাঁচির দেওয়াল একটু ফাঁক, বউ যেতে মাথায় লাথি লেগে দিয়েছে, লাথি লেগেছে মাথায়, জিভ কেটে বলছে আল্লাহ বাসাইছে, আল্লাহ বাসাইছে, পায়ে লাগে না, আল্লাহ বাসাইছে। পায়ে লাগলে কি হতো বুঝতে পারছে না? বেতের চৌকাটে লাথি লাগছে, ওই যে মৌলানা ওয়াজ করেছে। তো কি বুদ্ধির মানুষ বুঝতে পারছেন? খবরদার, এরম বুদ্ধি খাটালে হবে? খবরদার খবরদার। তাহলে আলেমে হাক্কানি ওই যে বাতিনি এলেম শিক্ষা করতে গেলে কোথায় যেতে হবে? আরে কথা কওনি কেন? পীরে নয়, পীরে কামেল পীর। কামেল পীর বোঝুনি? বসিরহাটে হুজুর কামেল পীর, ঠিক না বে? ঠিক কথা। দারগাপুরি হুজুর কামেল পীর, পিয়াডে আহমদুল্লাহ সাহেব হুজুর ছিল না, কামেল পীর। তোমাদের ফুরফুরির ছোট হুজুর বড় হুজুর কামেল পীর, দাদা পীর কামেল পীর। শুধু দাদা হুজুর পীর নয়, মুজাদ্দেদে জামান। মুজাদ্দেদ একটা আলাদা পাওয়ার, আপনারা জানেন না, এর ব্যাখ্যা আলাদা। অগণিত তারার মাঝখানে ইজ্জত কার বেশি? অগণিত তারার মাঝখানে কটা চাঁদ? অগণিত তারার মাঝখানে কটা চাঁদ? কটা গো? ইজ্জত কার বেশি? অগণিত তারার মাঝখানে কার ইজ্জত বেশি? অগণিত তারার মাঝখানে যেমন আল্লাহ পাক
চাঁদের বেলায় দিয়েছেন অগণিত ওলি আল্লাহর সামনে, অগণিত ওলি আল্লাহর সামনে এটা মুজাদ্দেদের পাওয়ার দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। অগণিত তারার মাধ্যমে চাঁদের ইজ্জত, অগণিত ওলি আল্লাহর সামনে এটা মুজাদ্দেদের ইজ্জত। জোরে বলো সুবহানাল্লাহ। তা আপনাদের দাদা পীর মুজাদ্দেদ নয়? কেমন মুজাদ্দেদ জানেন আপনারা? জানেন না, অনেকে ব্যাখ্যা করে বুঝাইনি। আমি একটু বলবো, পাঞ্জাবে শুয়ে আছেন আহমদ সেরহিন্দি, নাম শুনেছেন? পাঞ্জাবে শুয়ে আছে আহমদ সেরহিন্দি, মুজাদ্দেদ আলফে সানি, 1000 বছরের মুজাদ্দেদ। কিন্তু আপনাদের দাদাপীর 1000 বছরের মুজাদ্দেদ নয়, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের দাদাপীরকে আলাদা বিলায় দিয়েছেন। কি সেটা? মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে জামান। জামানের অর্থ কি হাওড়া, হুগলি, মেদিনীপুর, চৌষট্টি, নদিয়া, মুর্শিদাবাদ নাকি? না আহমেদাবাদ, ফায়জাবাদ, নিজামাবাদ, সুরাট, মিরাট এইগুলো নাকি? না রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, তাই নাকি? সারা ওয়ার্ল্ডের সামনে আল্লাহ পাক আপনার দাদাপীরকে মুজাদ্দেদ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কেমন মারাত্মক মুজাদ্দেদ আপনারা পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ভুল কথা বলছি? ঠিক কথা কওনি কেন? আপনাদের দাদাপীর মুজাদ্দেদ জামান না? জামান মানে হাওড়া, হুগলি নাকি 24 নদিয়া, না আহমেদাবাদ, ফায়জাবাদ? কথা বুঝেন না কথা? না রাশিয়া, আমেরিকা, কোথা? সারা ওয়ার্ল্ডের সামনে আল্লাহ পাক আপনাদের দাদাপীরকে মুজাদ্দেদ করে পাঠিয়েছে। কত সম্মানের মালিক আপনাদের দাদাপীর, কত সম্মানের মালিক। কথা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? খবরদার, খবরদার, দু কথা শুনুন, আমল করুন, আল্লাহ পাক শান্তি দেবেন। আলেমে হাক্কানি হতে গেলে কামেল পীরের অনুসরণ করতে হবে। ঠিক না বে ঠিক কথা? ঠিক না বে ঠিক কথা? কামেল পীরকে ধরলে লাভ না লস? লাভ না লস? আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। পীরপন্থীরা সব আমার কথা বুঝতে পারবে। আমি যে কথাগুলো বলছি না, যারা পীরপন্থী, পীরের হচ্ছে মুরিদ, তারা আমার কথা বুঝবে। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। ওই গোশত যার পাক, পুরো বডি তার পাক। গোশত না পাক, পুরো বডি না পাক। গোশত পাক, পুরো বডি পাক। গোশত না পাক, পুরো বডিটা, পুরো বডি না পাক। তো না পাক বডি বেহেশতে যাবে? একজন হাত তুলে বলেন, নাপাক শরীর বেহেশতে যাবে বলেন? কোনো মায়ের লাল আছে বলেন, হাত তুলে? নাপাক শরীর বেহেশতে যাবে? তুমি গায়ে গু মেকিয়ে বেহেশতে চলে যাবে নাকি? গায়ে গু মেখে বেহেশতে যাবে নাকি? এত সস্তা মনে করছো? এত দাম অ্যাকশন নয়, খুব সাবধান। এত গুড় আতপ নয়, খুব সাবধান। দু কথা শুনুন তাহলে। কামেল পীর কাকে বলে বুঝতে পারছেন? যার মধ্যে দুই রকমের এলেম আছে, শরীয়তের এলেম, মারেফাতের এলেম যার মধ্যে আছে তাকে বলা হয় কামেল পীর। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা বিড়ি খায় তাদের ভেতরে বাতিনি এলেম আছে তো? আরে কথা কওনি কেন? বিড়ি খায় যে হুজুর, তার কাছে বাতিনি এলেম আছে? গেঁজা খায়, আপিন খায়, ফুঁকো টানে, সে হুজুর কাছে বাতিনি এলেম আছে নাকি? এত সস্তা? এত সস্তা নয়। যে বিড়ি খাবে নবীকে জীবনেও দেখতে পাবে না, আর একবার যে নবীকে দেখে নেবে আল্লাহ তার তকদিরে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাই বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। ওই গোশত যার পাক, পুরো বডিটা তার পাক। গোশত না পাক, পুরো বডিটা তার না পাক। হ্যাঁ, না পাক শরীর, গোশতটা পাক করতে হবে না? হ্যাঁ গো, না পাক গোশতটা পাক করবেন না? হুজুর বলছেন ওই গোশত যার না পাক, পুরো শরীরটাই না পাক। গোশত পাক, পুরো শরীরটাই পাক। তো না পাক শরীর বেহেশতে যাবে? হ্যাঁ বলো না, যাবে নাকি বলো না? তাহলে পাক করতে হবে না, হবে না বলুন? হবে না, হবে না? কাপড়ে ময়লা লেগেছে, সাবান দিলে কি হবে? কাপড়ে ময়লা লেগেছে গো, সাবান দিলে কি হবে? লুহাই জাং খেয়েছে, উগো মারলে কি হবে বলুন? উগো বোঝেন? উগো আপনাদের পাওয়া যায় তো, মারলে কি হবে? হ্যাঁ গো, কথা বোঝেন না? আমরা অনেকে কচি বেলায় লোকের খেতে ঢুকে শশা চুরি করে খেয়েছি, খাই না খাইনি? হ্যাঁ, খেয়েছি না খাইনি বলুন? আমরা অনেকে কচি বেলায় লোকের খেতে ঢুকে শশা চুরি করে খেয়েছি, বটবড়ি চুরি করে খেয়েছি। ঠিক না বেঠিক কথা?
ছোলা চুরি করে খেয়েছি, একটু বড় হয়েছে লোকের বাগানে ঢুকে আম চুরি করে খেয়েছি, লিচু চুরি করে খেয়েছি। ওদের বাড়ি তাল পড়েছে, আষাঢ় মাসে ভোরবেলা যে তাল পুড়িয়ে নিয়ে চলে এসেছে নুকিয়ে, মা পিঠে করেছে, ও খেয়েছে। একটু বড় হয়েছে, তাড়ি, বিড়ি, গ্যাঁজা, আপিল, হিরোইন, সুদ, ঘুষ, হাবা জাবা খেতে 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 ওই যে গোশতটা নাপাক হয়ে গেছে, ওকে পাক করতে হবে না হবে না বলুন? হ্যাঁ গা বলুন না, আরে কথা কন, ওকে পাক করতে হবে না হবে না? হ্যাঁ গা, ও গোশত যার পাক সবটাই পাক, গোশত না পাক সবটাই না পাক। কোনো লাটের বাপের মাজাল নেই এই হাদিসটাকে কেটে দিতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? খবরদার, কি করবেন? না পাক করে রেখে দেবেন নাকি? পাক করবেন কেমন করে? সাবান দিলে হবে? হ্যাঁ ভাই, সাবান দিলে হবে তো? উকো মারবেন, উকে মারুন, দু চারবার ঘষে দেখুন না, হাড় চামড়া কেলিয়ে সাইজ হয়ে যাবে। ঠিক না বেটি? কথা কও। উপায়, ওকে পরিষ্কার করার সানযন্ত্রটার নাম কি? ওকে পরিষ্কার করার সাবানটার নাম কি? পীর সাহেবদের মুখে শোনেন না? আল্লাহ কুরআনে বলেন না সাবানের কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদার বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহর জিকির করো। জিকরান কাসীরা, জিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আমি আল্লাহর জিকির করো। জিকির করতে করতে, জিকির করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, তসবিহ তেলাওয়াত করতে করতে, তরিকার সবক আমল করতে 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 কামেল পীরের হাতে যদি পড়ে যান, একদিন না একদিন নবীর দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ নবীকে দেখতে পান, আল্লাহ রসুল বলছেন, একবার যদি কেউ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়, আল্লাহ তাআলা ওর তাকদীরে জান্নাত রেজিস্ট্রি করে দেবেন। নামাজ পড়লে বেঁচে যাবেন নাকি? ও ভাই, নামাজ পড়লে বেঁচে যাবে? এই যদি পরিষ্কার না হয়, এর পরিষ্কার না হয় কি হবে? বিপদ আছে না নেই বলুন? কিসের ওয়াজ শোনাবো, কি কথা বলবো, কোন কথা শোনাবো? গা মাই দাঁত, কোথাও ওষুধ দেবো বলুন? কোথাও ওষুধ দেবো বলুন না? গা মাই দাঁত ও বাজারে পাওয়া যায়। আপনার একটা বাজার আছে না পেছন দিকে? কি আছে না নেই? ওখানে ঢোল কোম্পানি দাঁতের মলম পাওয়া যায়। একটা জায়গায় হলে পরে একটা কোটো কিনে দু চার ছোপ মারা হয়, কাজ হয়ে যাবে। গোটা বডিতে ধরেছে, কোথা দেবো ওষুধ? কোথা দেবো? মুসলমান দাবি করলে কি মুসলমান হওয়া যায়? কথা কই, নাম রাখলে মুসলমান। হ্যাঁ, আব্দুল করিমের বেটা আব্দুল রহিম, আব্দুল মোমেনের বেটা আব্দুল সালাম, নাম রাখলে কি মুসলমান হওয়া যায়? কুরবানির দিন বেশি করে গোশ খেয়েছে, বেশি করে গোশ 5 কেজি গোশ খেয়েছে, মুসলমান হওয়া যাবে? কিনতে গেল গোশ 2 কেজি, চর্বি থেকে বেহুশ, বলছে দে বাবা 5 কেজি ব্যাগে ঢুকিয়ে দে। তো বেশি করে মুসলমান গোশ খেলে কি মুসলমান হওয়া যাবে? এত সস্তা নয়। আল্লাহ শরীয়ত নবীর তরিকা যে মানবে, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যে মানবে সেই হলো মুসলমান। কি বলছি বুঝতে পারছেন? কোনো মুসলমান যদি হারামকে বিসমিল্লাহ বলে গাল দেয়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওর ঘরে বউ থাকে, 3 তালাক পড়ে যাবে। মশলা না জেনে বউয়ের কাছে শুলে মাল কি হবে? তালাক ওয়ালা বিবির গর্বে যে মাল বেশি কি হালালি? আরে কথা কন, রাগ ধরছে নাকি? হুজুরকে জীবনে দাওয়াত করবনি। হ্যাঁ, দাওয়াত করবেন না? আরে কতক্ষণ দাওয়াত করবেন না? না না, দাওয়াত করবে কেন? আমি না খেয়ে মরে যাব। তোমরা দাওয়াত করবে না, আমি না খাইয়ে মরে ভূত হয়ে তোমাদের মুনি মুকুন্দ গ্রামে ঢুকার মাথায় বাবলা কাজ চুপ করে বসতে হবো। রাতবেলা বাজারতে বাড়ি আসবে না? কি গো, কথা কওনি কেন? সাইকেল মাইকেল দিয়ে রাস্তায় গড়াগড়ি করবে না? ওই ঠাকুর তলায় যে মন্দির তলায় গড়াগড়ি করবে না সাইকেল বাইকেল দিয়ে? না না না, আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম।
আল্লাহ বলছে আমি জাহান সৃষ্টি করেছি, ওর পিছনে রুজিকেও সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ দিয়েছেন যিনি, রুজি যোগাবেন। কি গো, কথা কওনি কেন? মুখ দিয়েছেন যিনি, রুজি যোগাবেন। তা আপনি আপনার মুখে চিন্তা করছেন কেন? মুখ যিনি তৈরি করছেন তিনি চিন্তা করছেন না আপনার মুখের? আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করুন একটা, যে আমি আল্লাহর কি করে হব, আল্লাহর পিয়ারা কি করে হব, আল্লাহর মাহবুব কি করে হব। আমি কি ভুল শেখাচ্ছি নাকি? আমি ভুল কথা শেখাচ্ছি? বলুন। খবরদার, খুব সাবধান। গাছের পাতা হিলছে কার হুকুমে জানেন? আল্লাহর হুকুমে। মাতব্বর, তোমার মাতব্বরি আল্লাহ ছেড়িয়ে দেবে। ঠিক না বে? ঠিক কথা। আছো কোথা আর আছি কোথা, খুব সাবধান। দুটো কথা শুনুন, আমল করুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পেট দেখবে। দেখবে না? দেখবে না? যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পেট দেখবে। ও তো হাতিকে আল্লাহ কবরে ঢুকিয়েছে, তুই কোথাকারের কে? ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ। নাম শুনেছেন? কি নাম শোনেন না? ফিরআউন কত বড় রাজা ছিল আপনি জানেন? আরে কথা কন, জানেন কত বড় রাজা? ফিরআউনের বাড়ি কোথায়? হ্যাঁ, কোথা বাড়ি? ও মিশর। কোথাকারে বাস আছে? সে কোথাকারে বাস আছে জানেন আপনারা? হ্যাঁ, বলেন না, যা মনে এসছে বলে ফেলেন না। আমি তো আপনাদের পীর ভাই, সব বলে দেবো, ঠিক করে দেবো। কারো চাচা হই, কারো ভাই হই, ঠিক করে দেবো। বলো, ফিরআউন কোথাকারে বাস ছিল ভাই? বলো কোথাকারে? সারা ওয়ার্ল্ডের মুদি হলো ভারতের, আর ফিরআউন সারা ওয়ার্ল্ডের। নাম শুনেন না? অর্থের বলেতে, লোক সংখ্যার বলেতে একদিন সে বলে বসলো, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। আল্লাহ বলে থামো, ব্যবস্থা করে দিচ্ছি। শোনেন না? একদিন মুসা নবীর পিছনে ফিরআউন ধাওয়া করলো লোক লস্কর নিয়ে। মুসা নবী দল বলিয়ে পালাচ্ছেন। একটু দূরে যাওয়ার পরে ফিরআউন এই মুসা নবী কি দেখতে পেল? নীল নদ পাড়ি দেওয়া যায়, সাঁতরে পার হওয়া যায়। চিল্লাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও আল্লাহ, ও আল্লাহ। সামনে নীল নদ আর ওদিকে আসছে ফিরআউন সৈন্য সামন্ত নিয়ে। মাঝখানে তোমার নবী মুসা দল বলি আটকে পড়েছে। আল্লাহ গো, তুমি হেফাজত না করো তো সব শেষ। ঠিক না বে? ঠিক কথা। আল্লাহ বলে, মুসা, ও নবী মুসা, চিন্তা করো না, তোমাকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার হাতে ওই যে কুদরতি লাঠিটা আছে, বিসমিল্লাহ বলে নীল নদীর বুকেতে মারো, দেখো তারপর কি হচ্ছে। উনি মনে মনে খুশি না বেজার? খুশি না বেজার? বিসমিল্লাহ বলে মেরে দিলেন। পানি দুদিকে সরে গেল, পিরাচের মধ্যে দাঁড়িয়ে গেল, বিরাট রাস্তা হয়ে গেল। বাসন্তীর রাস্তা নাকি? বাসন্তীর রাস্তা নাকি? উনি সর্বনাশ। ওরম 10টা রাস্তা জুড়লো, তার থেকে বড় বিরাট রাস্তা। মুসা আলাইহিস সালাম দল বল দিয়ে বেরিয়ে পড়লো। মাছ সমুদ্রে পৌঁছে গেছেন। ফিরআউন সৈন্য সম্মতি হাজির হয়ে গেল নদীর তীরে, নদীর কিনারায়। এসে দেখছে চলে যাচ্ছে মুসা নবী। ফিরআউন বলছে, মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? কি জেকের করছে? মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? লেবে দেখো না, লেবে দেখো। কুড়ু পাহাড় করে নিয়ে পড়লো, মাঝ সমুদ্রে পৌঁছে গেল। মুসা নবী দলবল দিয়ে নদীর ওই তীরে উঠে পড়লেন। আল্লাহ বলে, নীল নদের পানি আমি আল্লাহর হুকুম দুদিকে সরে গিয়ে পিরাচের মতন হয়ে আমার নবী মুসা দলবল পার করে দিয়েছো। আমি আল্লাহর হুকুম, দুদিকের পানি এক জায়গায় হয়ে যাও। আগে আল্লাহর কথা, নদীর পানি শুনবে না? শুনবে না? আরে কথা কও। ওরে মুসলমান, আমরা আল্লাহর কথা শুনি না? শুনি। আমরা আল্লাহ কথা শুনি কি বলেন না? শোনেন, শোনেন। আদেশ নিষেধ কোনোটাই মানি। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে। কুমির হয়ে গেছে, টাকার কুমির।
টাকা নিয়ে পড়ে আছে, হজ করতে যায় না। কটা গল্প বলবো? এই তো রোজা এসে যাচ্ছে, রোজা আসছে, কদিন পরে রোজা। যত গজব মুসলমানের পেটের মধ্যে। কেউ বলছে রোজা রাখলে আমার হাঁপ বাড়ে যায়, কেউ বলে রোজা রাখলে আমার ফুসফুসটা ঠেলে উঠে পড়ে, কেউ বলে রোজা রাখলে আমার গ্যাস বেড়ে যায়, পাশা দিয়ে গ্যাস বেড়ে খালি ঘন ঘন। রাগ করছেন নাকি? এই কার বেটা জানো তো? কার বেটা বলদিন? জুলফিকারের বেটা। আমার আবারও শুনুনি। আরে কথা কও না, সেই ওয়াজ হচ্ছে না বাবাজি? কথা কও, সেই ওয়াজই তো হচ্ছে নাকি? ওয়াজ উঠে গেছে। ছোটজি বলতেন না, বাবারা তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও, তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও, আওয়াজ শুনে বাড়ি যেও না। ছোটজি বলতেন না? ভুলে গেছেন নাকি ভাই? কথা ভুলে গেছেন নাকি? বলুন না, কি ভুলার কথা? এটা ভুলার কথা? তো ওয়াজ হচ্ছে নাকি? এখন ওয়াজ হচ্ছে। যার গলা ভালো তার বাজার ভালো, যার গলা ভালো তার বাজার ভালো। এখানে বসে বসে আল্লাহর কসমকে মিথ্যে কথা কইছে, ঠিক না বেটি কথা? নবীর মঞ্চের বসে বসে আল্লাহর কসমকে মিথ্যে কথা কইছে, ঠিক না বেটি কথা বলো? তার আবার দাওয়াত বেশি, ঘন ঘনে দাওয়াত। ওরে সর্বনাশ! খুব সাবধান, মনে রেখো ও মৌলভী সাহেবরা, মনে রেখো, একদল আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুবা শয়তান করে তুলবেন। এরা আসল কথা সমাজকে বলে না। পেট পুরে খেয়েছে আর পকেট উঁচু করেছে, মারবে বক্সিং ফেরেশতা, কথা কইতে পারে কি করবে? শুধু মারবে ফেরেশতারা আর কথা কইতে এই করবে, কিচ্ছু করার নেই। আমি সহি হাদিস বলছি। কি বলছি বুঝতে পারছেন? একদল আলেমকে হুজুর বলছেন সর্বপ্রথম জাহান্নামায় ঢুকাবে। আছেন কত আলেমরা? হুঁশিয়ার হুঁশিয়ার! পয়সা খেয়ে লোকের হারাম বউকে হালাল করেছো, পয়সা খেয়ে লোকের হারাম বউকে হালাল করে দিয়েছো ফতোয়া দিয়ে। হচ্ছে না? হচ্ছে না? আরে হচ্ছে না? হচ্ছে না বলো না? হ্যাঁ, খুব সাবধান, বাপের নাম ভুলিয়ে দেবে। মৌলবীরা হুঁশিয়ার। আলেমে হাক্কানি কাকে বলে বুঝতে পারছেন? পীরে কামেলের দরবারে যারা বসছে, তরিকার সাওয়া কামাল যারা করে, তাদেরকে বলে আলেমে হাক্কানি। এখন পীরেদের দুয়ারেও যায় না, পীরেদের দুয়ারেও যাচ্ছে না, নিজে নিজে খালি চালাচ্ছে, ঠিক না? ঠিক কথা বলছি। রাগ করছেন নাকি? রাগ করার কথা বলছি। খবরদার, যে তাসির হচ্ছে না। আমরা তো দেখেছি ছোট হুজুর বড় হুজুর ওয়াজ করছেন, লোক কেঁদে গড়াগড়ি করতো, ঠিক না বেটি কথা কও? কান্তনি, এই যে কালাইট মাদ্রাসা ছোট হুজুর ওয়াজ করতো, বড় হুজুর ওয়াজ করতেন, কান্তনি লোক বসে 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 কাঁদতো না? এখন কাঁদা দূরের কথা, এখন হাসছে হাসছে হাসাচ্ছে। কমিটি আছে, জলসার কমিটি, এই যে জলসা 24-25 বছর জলসা তো আপনাদের, কি গো? এই 24-25 বছর না তো কালাইদের জলসা কত বয়স বুঝেন না? এই জলসা হবে কত তারিখে? 24শে চৈত। এরা বলছে 24শে ফাল্গুন। কাকে দাওয়াত করবো রে এবছরে? কাকে কাকে লেসবো রে? ফুরবুরার কাকে লেসবো রে? ওর মধ্যে দু একটা লারে লাপ্পা মার্কা থাকে, ওই ছুঁড়াদের মধ্যে দু একটা লারে লাপ্পা ছুঁড়া থাকে। ওই ছুঁড়াগুলো বলে কার গলা ভালো বল দিন, এই কার গলা ভালো বল দিন, ওই লারে লাপ্পারা লারে লাপ্পাকে খুঁজে আনে। শুনছেন? আল্লাহ বলছে তোমরা কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি হাসো কম। কি লারে লাপ্পা মৌলবি এসে খালি হাসাচ্ছে, খালি হাসাচ্ছে, ঠিক না বেশি কথা বলছি? এখন এ দেশের মাল হয়নি, ইনারা আবার ও দেশের মাল আনছে। ওরে বাবা, আব্বাস টাকা দিচ্ছে, বুক ফেটে যাচ্ছে। আর আমির হামজার কলজি ভরাচ্ছ, আমির হামজা তোর বোনাই হয় নাকি? আমির হামজা বোনাই হয়, তাই না? ও বাবা, তুই কড়া বড় কথা, না খেয়ে কথা কইবে নাকি? কারণ খেয়ে ধরে বসে আছি, আস্তে আস্তে কথা কইতে হবে। উপার বাংলা থেকে ধরে আনছে আমির হামজা, নাম কত সুন্দর। আমার নবীর শত্রু, তোর হোশ নেই? ওকে নিয়ে লাসাচ্ছ? হ্যাঁ, 50,000, 60,000, 70,000, 80,000, কিন্তু টাকাই নয়। আর আব্বাস দিচ্ছে 20-25,000 কলজে পুড়িয়ে আব্বাস নিয়ে পালাচ্ছে, আব্বাসের বাপ নিয়ে পালাচ্ছে, ছোট নিয়ে পালাচ্ছে। ছোট হুজুরের বেটার দাদারা তোদের তো সিলসিলার মানুষ, ঠিক না বেটি কথা? আপনার দাদারা কার ভক্ত? আপনার দাদা আমার দাদাবীর ভক্ত নয়? আপনার বাচ্চা আমার বাচ্চার ভক্ত, আপনার মানে আমার বাচ্চার ভক্ত না? আপনারা কোথায় যাবেন? আমির হামজার দাদা সিলসিলা করেন? কথা কয় আমির হামজার দাদারা আপনার সিলসিলা করছেন না পীর আবু বকর সিদ্দিকের সিলসিলা করছেন? কার সিলসিলা করছেন ভাই?
কার করছে বলো না? দাদা হুজুরের শেষরা করেন না? খবরদার, রাগ করবেন না, খবরদার। দূর কথা শুনুন, ওয়াজ উঠে গেছে। কি বলবো? বাবা ছেলে, ও বাবা ছেলে, তুই বিয়ে করেছো? যে হুজুর করেছি। ছেলে বুলে কটা? বলছে 5টা। 14 বছর কি 5টা ছেলে হলো? হ্যাঁ ভাই বলুন না। আরে পীর ভাই বলো না, 14 বছর হলো নাকি? হ্যাঁ 14 বছর হলে দিলে কিন্তু আল্লাহ হতে পারে, দিলে আল্লাহ দিলে হতে পারে, ঠিক না? কিন্তু স্বাভাবিক 20-22 বছর 25 বছর এক জায়গায় থাকলে মিয়া বিবি 5টা ছেলে মেয়ে, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ। কটা ছেলে কটা মেয়ে? 3 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ, খুশির কথা। ফরজ গোসলের নিয়তটা বলো তো বাপ, ওর কায়দা কানুনটা আমাকে শোনাও তো বাজান। রাগ করছেন নাকি? রাগের কথা কইছি? হ্যাঁ বাবা, তুই বিয়ে করেছিস? যে হুজুর করেছিস। তোর ছেলে মেয়ে কটা? 7টা। ওরে বাবা, আর এক কাটি বাড়া, ইনি মেয়ে তো আর এক কাটি বাড়া, এর 5টা 7টা। কটা ছেলে কটা মেয়ে? হুজুর 5টা ছেলে 2টো মেয়ে, আলহামদুলিল্লাহ। ফরজ গোসলের নিয়তটা বলো তো বাপ। 35 বছর তোমরা দুই এক জায়গায় ছিলে, তবে তো ছেলে বলে হয়েছে 7টা নাকি? বলো ফরজ গোসলের নিয়তটা বলো, কায়দা কানুনটা আমাকে শোনাও। রাগ করছেন নাকি? রাগের কথা কইছি? আরে কথা কর, রাগের কথা কইছি। স্বাস্থ্যবতী মেয়ে ছেলে ফরজ গোসলের সময় নাকের ফুল যদি চেপে বসে থাকে, ঘুরিয়ে 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 ছিদ্রে পানি পৌঁছাতে হবে। আপনার বিবিজানের কান টিপে বসে আছে, ফুলটা কানে ঘুরিয়ে ঘুরিয়ে ফরজ সময় ছিদ্রে পানি পৌঁছাতে হবে। আংটি আছে, সোনার আংটি চেপে বসে আছে, পানির মধ্যে হাত ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কবা জায়গা ভিজাতে হবে। আপনার কানেতে আতর আছে, তুলো 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 বলছে, আতর তুলো, ওটা খুলে রেখে দিতে হবে। নাকে পানি দিতে হবে, কুলকুচি করতে হবে, গড়গড় করতে হবে, ঠিক না বেটি? আবার নিয়ত করতে হবে, নিয়ত, ঠিক না বেটি? আরও কিছু গোপন কাজ আছে না নেই? বলুন, আছে না নেই? বলুন না। আপনার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না। আপনার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না। ওরা মিয়া বিবি সারা রাত ঘরের দরজাল্লা বন্ধ করে সারা রাত আমোদ ফুর্তি। সকাল হলো দোরটা খুলে কাগের বাগের মধ্যে পুকুরে মাথা ডুবাচ্ছে। এ ওয়াজ করতো ছোট হুজুর, এ ওয়াজ আর হচ্ছে? আগে এ ওয়াজ আর হচ্ছে নাকি? বলো না। এ ওয়াজ করতো কে মনে আছে? ছোট হুজুর। টুক টুক করে ডুবিয়ে পালালে হ্যাঁ শরীর পাক হবে। বলুন পাক হবে নাকি? বলুন না। যদি পাক না হয়, মসজিদে ঢোকা যাবে, মাদ্রাসায় ঢোকা যাবে, কোরআন ঘাটা যাবে, হাদিস শোনা যাবে, নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে। আল্লাহর ফেরেশতারা ওদের উপর লানত দেবে না? লানত কি বলছি বুঝতে পারছেন না? খবরদার, কি হচ্ছে কি হচ্ছে অবস্থা, খবরদার, রাগ করবেন না। কিন্তু আল্লাহ দিলে 14 বছরে হতে পারে, কি ঠিক না বেঠিক কথা? 7টা 14 বছর আল্লাহ দিলে হতে পারে না? এরে বাবা রে, আপনাদের কান মুতোর গোড়ায় বলছি। আপনার ঘুটিয়ারি নাম শুনেছেন? ঘুটিয়ারি? আগো ভাই, ঘুটিয়ারি নাম শুনুনি তোমরা? হ্যাঁ, গায়ের ধারেই না? ওই কয়েক বছর আগে 100 কটা ছেলে, জানো 100 কটা ছেলে শুনেছেন? 7টা ছেলে মেয়ে একসঙ্গে হয়েছে। আজ থেকে বছর 8-9 আগে একটা মেয়ে ছেলের একসাথে 7টা ছেলে মেয়ে হয়েছে। ঘুটিয়ারি কি বলছি বুঝতে পারেন না? আরো শুনবেন, আমেরিকা নাম শুনেন? আমেরিকা বছর 8 আগে কি বছর 10 আগে একটা মেয়ে ছেলের একসাথে, বুঝলেন, 8টা ছেলে মেয়ে হয়েছে, 8টা। আরো শুনবেন, আরো শুনবেন, থাইল্যান্ড নাম শুনেছেন? থাইল্যান্ড, এটা দেশের নাম থাইল্যান্ড। একটা মেয়ে ছেলের একসাথে 13টা ছেলে মেয়ে হয়েছে। আরো শুনবেন, বলুন শুনবেন আরো? জার্মান নাম শুনে না? জার্মান, একটা দেশের নাম জার্মান, একসাথে 22টা ছেলে মেয়ে হয়েছে। ভয় লাগে না? কলজেই ভয় ঢুকেছে, শুনছেন তো? কলজে ভয়, কথা বুঝতে একটু অনেক দিনের কথা শুনছে, ভয় ঢুকেছে। আল ঈমানু বাইনাল খবরে যা, আল ঈমানু বাইনাল খবরে যা, ভয় ভরসার মাঝখানে ঈমান। যে মেয়ে ছেলেটার, যে বেড়া ছেলেটার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মেয়ে ছেলেটার, ওই বেড়া ছেলেটার ঈমান আছে। ভয় আছে আমাদের, এটা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে, ঠিক না বেটি? বলো ঠিক না বেটি? এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে। যেমন হামান, ফিরাউন, কারুন, সাদ্দাত, সেই সব অবস্থা এখন চালু হয়ে গেছে। খালি মনে মনে বলছে আমি আল্লাহ,
মনে মনে বলছে আমি আল্লাহ, মুখ দিয়ে বলেছে ঝাঁটা মারে সবাই মিলে, মুখ দিয়ে বলছে না। ঠিক না বে ঠিক কথা? তো কেউ কেউ বড় বড় খোদা দাবি করে বসে আছে ভেতরে, আমি বলতে পারছি ঝাঁটা মারে সবাই মারে। কি বলছি বুঝতে পারছো না? ফেরাউনে যখন বললো হামান, ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম কি? হামান। ওকে বলছে আমি খোদা দাবি করব, আমি বড় খোদা দাবি করব। দাঁড়াও, খবরদার নয়, সর্বনাশ, ঝাঁটা মেরে মেরে ফেলবে। দাঁড়াও দাঁড়াও, কত শুনো, কি করব? পাঠাগার বন্ধ করে দাও, যত পাঠাগার আছে সব বন্ধ করে দাও। পাঠাগার বোঝো, বুঝলেন না? লেখাপড়ার ব্যবস্থা বন্ধ করে দাও, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব বন্ধ করে দাও। তারপর দেখো কি হচ্ছে, 2-4 বছর 6 বছর পরে দেখলো অন্ধকার হয়ে গেছে। বলছে চালাও, কোনো অসুবিধে নেই। ছোট ছোট মূর্তি তৈরি করছে ফেরাউনের, পাথর কেটে কেটে ছোট ছোট মেরে ফেরাউনের মূর্তি তৈরি করলো। আর হামান সাথে করে চলে যাচ্ছে, বুঝা দিয়ে লোকের বাড়ি পৌঁছে দিয়ে বলছে এটা তোদের খোদা, এই তোদের বড় খোদা, এলে তোদের বড় খোদা। চালু হয়ে গেল। কি বলছি, খবরদার, মূর্খ তৈরি আমাদেরও হচ্ছে। ঠিক যাবে ঠিক কথা, একটা মূর্খ হচ্ছে তো আস্তে আস্তে। আরে কথা কনের ভয় নাই যে নাকি? ভয় আল্লাহর ভয় কইছে নেই, আল্লাহর ভয় নেই কইছে, বান্দার ভয়। খুব সাবধান। ভয় আছে না ভরসা আছে? আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ দেখবে, আল্লাহ সব করবে। ভরসা আছে খোদার উপরে? কিছুই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চাল কুঁজো ভরা, চাল ভর্তি করে আল্লাহর ভরসা করে, বুঝিতে চাল ভর্তি, আল্লাহর ভরসা হবে, আল্লাহর ভরসা। বাবা, ওর ঘরে কুঁজো ভর্তি চাল, বদমাইশি করতে জায়গা পাওনি, তাই না? আল্লাহর ভরসা কাকে বলে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দু কথা শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগে আল্লাহ পারলে আল্লাহ করতে ভয় আছে? আগে বলে ভয় আছে আমাদের মনে? ভয় থাকলে অনেক কিছু হতো। তোমার মুলিমাকুন্দি গ্রামে বাড়ি, ছোট হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ। ছোট হুজুর বলে বাবা গো, মগরব বাদে ফজর বাদে 2 জরবি জেকের করবে, মগরব বাদে ফজর বাদে 2 জরবি জেকের করবে। ছোট হুজুরের মুরিদ মগরব বাদে ফজর বাদে 2 জরবি জেকের করছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 2 জরবি জেকের করছে। আর তোমার গ্রামে এক ছোড়া, তোমার মুলিমাকুন্দি গ্রামে ছোড়া, ছোড়া বুঝুননি? ছোড়া হেনিমেন ছোড়া বিয়ে করেছে, নতুন বিয়ে করে বাসর ঘরে ঢুকেছে, বিবির কানের ভেতরে মুখ ঢুকিয়ে দিয়ে আর একটা জেকের করছে। শুনবেন না? সে জেকে শুনবেন না? আরে কথা কন না কেন? না ওয়াজ বন্ধ করে দেবো? ভাল লাগছে না নাকি? ওয়াজ উঠে গেছে মিয়া, কথা শোনো। তোমার মুলিমাকুন্দি গ্রামে এক যুবক বিয়ে করে বাসর ঘরে ঢুকে বিবির কানের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে নতুন এক জেকের করছে। শুনবেন না? সে জেকেরটা কি রে? শুনবেন না? দূরের পরে আন নয়, 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 দূরের পরে আন নয়। আর ছোট আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শুনছেন? আচ্ছা, সে যুগের মেয়ে এ যুগের মেয়ে সমান? হ্যাঁ, আপনার মা বেঁচে আছে? হ্যাঁ ভাই, আপনার মা বেঁচে আছে? 100 টাকা ভেঙে দিলে গুনতে পারবে? বলুন, আল্লাহ দিচ্ছে বলুন। 20 টাকা 10 টাকা 5 টাকা ভেঙে দেন, আপনার মা গুনতে পারবে? একসাথে 100 টাকা গুনতে পারবে? কি কথা কন কেন? পারবে? আমি যদি আমার মাকে 100 টাকা ভেঙে দিই, 5 টাকা 10 টাকা 20 টাকা করে নেয়, ও একসাথে গুনতে পারবে না, 20 করে রেখে দেবে। কি ঠিক না বেটি কথা? কিন্তু আপনার বেটার বউ, বুঝতে পারছেন, আর আমার বেটা বউ 5 লাখ টাকা দিই দুজন হাতে, ও 5 মিনিটের আগে গুনিয়ে গেতে সেরেটি লাইন করে রেখে দেবে। ঠিক না বেটি কথা? ঠিক না বেটি? তো সে যুগের মেয়ে আর এ যুগের মেয়ে কি সমান? হ্যাঁ সমান নাকি বলো? এ বলছে দূরের পরে আন নয়, দূরের পরে আন নয়, দূরের পরে আন নয়। বাংলাদেশে হালকা বয়সের মেয়েকে সেমড়ি বলে, সেমড়ি। ই সিমড়ি বলছে তোমার মন আমার মন এক মন, এক মন, এক মন, এক মন, এক মন, এক মন। আল্লাহ বলে থামো, একসঙ্গে 13টা দেবো, কখন কটাকে দুধ খাও দেখবো। বাপের নাম ভুলিয়ে দেবে। যত চালাকি করো, আল্লাহ চালাকি সঙ্গে চালালি পাল্লা দেওয়া যাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু, তোমরা যতই চালাকি খাটাও না কেন, তোমরা যতই চালাকি খাটাও না কেন, আমার চালাকি তোমাদের চালাকির
ওপরে না নিচই? ওপরে না নিচই? বাপরে বাপরে, দুটোর পরে হান নয়। আজ 13টা দেবো, কখন কটাকে দুধ খাওয়াস? ও ভাই, আদম আলাইহিস সালাম রু, দুনিয়ার শেষ পর্যন্ত যত ছেলে মেয়ে আসবে রু একসঙ্গে হয়ে গেছে না আলাদা আলাদা হচ্ছে? বলতে হবে। রু সব একসঙ্গে হয়েছে না আলাদা নতুন হচ্ছে বলুন? হ্যাঁ বলুন, বলবেন না? আল্লাহ যে রুগুলো তৈরি করেছেন, আমরা যেভাবে অপারেশন হচ্ছে, ভ্যাসাক্টমি অপারেশন হচ্ছে যেভাবে, ওই রুগুলো কি রুহের মাকামে পড়ে পড়ে পচবে? কি করে আসবে তাহলে বলো? অপারেশন করছি সবসময়, সবাই অপারেশন করে ফেলছি, শুনলে না কি বলছি? দুটোর পরে আন নয়, যেভাবে কাটান দিতে ওই রুগুলো কি হবে? রুহের মাকামে পড়ে পড়ে পুজবে নাকি পচবে? না কিছুটা মানুষের রু কুকুরের মধ্যে ঢুকি ঢুকি পাঠাবে আল্লাহ নাকি? কিছুটা মানুষের রু শিয়ালের মধ্যে ঢুকি ঢুকি পাঠাবে, কিছুটা মানুষের রু বুঝলে বিড়ালের মধ্যে দিয়ে দিয়ে পাঠাবে নাকি? তাই করবেন নাকি? না 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 না, 130টা দেবে। আছো কোথা? 140টা দিয়ে দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে। খুব সাবধান, মাতব্বরি করো না, মরে যাবে, মরে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর কুদরত মাথা খারাপ হয়ে শুনলে পারে। খবরদার খবরদার, দু কথা শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। শান্তি কার হাতে? আরে জোরে বলো কার হাতে? মুখে বলে আল্লাহর হাতে, আর কলজের মধ্যে বলছে প্রধান বাজান, প্রধান বাজান, প্রধান বাজান, প্রধান বাজান। তোর প্রধান বাজানের বাপের শান্তি আল্লাহর হাতে, তোর প্রধান সাহেবের বাপের শান্তি আল্লাহর হাতে। ঠিক না বে? ঠিক কথা। যদি আল্লাহ শান্তি না দেয় তোর প্রধানের বাপকে, উপরে কাতরাবে, ক্যাঁ ক্যাঁ করে কাতরাবে, কারো ক্ষমতা নেই ঠেকাবার। ঠিক না বে? ঠিক কথা। মাতব্বরি হচ্ছে, মনে করছে খুব হাইম্যান হয়ে গেছি। খুব সাবধান, দু কথা শোনো, আমল করো, আল্লাহ পাক শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूल अल्लाह ने। अल्लाहुम्मा वाला सैयदना। ভাইজান, কোন ওয়াজ করব বলুন না? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে জগৎবাসী, আমি আল্লাহ পাক তোমাদের সম্মুখে দুটো জিনিস পাঠিয়েছি। এক নাম্বার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার কিতাবুম মুবিন। 30 পারা কোরআন শরীফ। কোরআন শরীফ কত পারা? কত পারা? কটা পাগল বলছে 60 পারা, আবার কটা পাগল বলছে 90 পারা। আল্লাহ কত পারা বললেন? তা আল্লাহর কথা লিবা না পাগলের কথা লিবা? কার কথা? পাগলে কি না বলে আর ছাগলে? খবরদার, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহ বলছেন আমার হাবিব হলো নূরের মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার হাবিব নূরের মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ আমার হাবিব হলো নূরের মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। কটা পাগল বলছে মাটির মানুষ, মেনে নেব? মেনে নেব? রাসূলুল্লাহর একটা বিশিষ্ট সাহাবা ছিলেন হযরত জাবের, নাম শুনেছেন? হযরত জাবের নাম শুনেন না? তিনি বলছেন একদিন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করলেন? হুজুর বলছেন বাবা জাবের, ও বাবাজি জাবের, আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদের নবীর নূর মুবারক তৈরি করেছেন। আল্লাহ বলছে নূর, নবী বলছে নূর, পাগল বলছে মাটি। কার কথা লব?
হ্যাঁ, কার কথা লোবো? পাগলের মাজাল থাকে, দিন দাও, আমরা আসছি, বসো, পাগল পাগল বেঁধে রাখো, আমরা আসবো। তুমি কোথা পেয়েছো মাটি দেখবো, তুমি কি আম পাও না দেখাবো, কবরজাত পাওনি দেখাবো, দিন দাও, দিন দাও। কি বলছি বুঝতে পারছেন না? দিন দাও পাগল, দিন দাও, দিন বোঝেন না, দিন দাও। বাহাসে বসো। বাহাস কি ছেলে কথা জিনিস? দুজন ঢুকেছে ঘরের ভেতরে, মাঘ ভাতারের গল্প নেই? কি মাঘ ভাতারের গল্প নাকি? হ্যাঁ, বাহাস মাঘ ভাতারের গল্প? আরে কথা কও, বাহাস কি মাঘ ভাতারের গল্প? দু চারজন ঢুকে পড়লে ঘরে ঢুকে বাহাস হয়ে গেছে, তাই নাকি? এত সস্তা? তোমরা 2-250 আলেম আসবে, আমরাও 2-250 আলেম আসবো, বুঝলে না কি বলছি? তোমরা গাড়ি গাড়ি কেতাব আনবে, আমরাও গাড়ি গাড়ি কেতাব আনবো। যেখানে মিলাদ কিয়াম সম্বন্ধে, নবী নূর না মাটি সম্বন্ধে যেখানে বাহাস হবে, এ কটা লোক, হ্যাঁ এই কটা লোক হবে? 7-8 লাখ লোক হবে, ঠিক না? এদেরকে বসাটা পরিবেশ করতে হবে না? মাথার উপরে ছাইতে হবে, নিচের বিছাতে হবে। এদেরকে ট্যাকেল করতে গেলে ভাইজান 20-50টা থানার দারোগা পুলিশ লাগবে, ঠিক না বেটি? কথা কও, মারামারি করে কত মরে যাবে, ঠিক না বেটি? তারপরে জেনারেটর লাগবে রাতের বেলা 8-10টা, বড় বড় মাইক লাগবে 2-5টা, ঠিক না বেটি? তোমরা গাড়ি গাড়ি কেতাব আনবে না, আমরা গাড়ি গাড়ি কেতাব আনবো। 150-200 তোমরা আসবে, আমরাও 150-200 আলেম আসবো, বাস হবে, ঠিক না বেটি? কিন্তু লেখাপড়ি করতে হবে, বুঝতে পারছেন? স্ট্যাম্প পেপারের ওপরে লেখো 1 নম্বর, যারা হেরে যাবে সব ফরজ দিতে হবে। 1 নম্বর, যে পক্ষ হেরে যাবে সব ফরজ দেবে। তুমি মদিনা থেকে আলেম আনো আর মক্কা থেকে আলেম আনো, কোনো ব্যাপার নেই। মায়ের দুধ খেয়ে থাকো, আমার কথা শোনো। এক পক্ষ 1 নম্বর লেখা হবে, যে পক্ষ হেরে যাবে এই বাহাসে যত খরচ হবে সব দিয়ে দিতে হবে। শুনছেন বাংলা কথা? শুনছেন না? আর আমি বুকে হাত দিয়ে বলছি, 20 থেকে 30 লাখ টাকা খরচ হয়ে যাক, আমি যদি হেরে যাই দিয়ে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু এখানে লেখা থাকবে, যারা হেরে যাবে সব খরচ দিতে হবে। 1। 2 নম্বর, হারাপ পক্ষ জিতার কাছে মুরিদ হতে হবে, মুরিদ। আমি যদি হেরে যাই তোদের কাছে আমার দল বল দিয়ে মুরিদ হয়ে যাব, আর তোরা যদি হেরে যাস তোদের দল বল দিয়ে। এখন আমাদের মুরব্বী হলো কুতুবউদ্দিন সিদ্দিকী, নাম শুনেছেন? আল্লাহ আপনারা দোয়া চাইবেন, আল্লাহ তার হাত দারাজ করেন। কুতুবউদ্দিন হুজুরের নাম শোনেন না? আপনারা দেখেন না তাকে? এই তো শাকসরে এসেছিল, মনে নেই? কি গো, কথা হয় নেই? এর শাকসরে সর্বধর্ম সম্মেলন করতে এসেছিল, মনে আছে? অনেকদিন আগের কথা। আরে বাবার স্বামী সোমানন্দ সাথে ছিল, বিরাট ব্যাপার। আমি তো চিনুন সেদিন তার সাথে স্বামী সোমানন্দ, হিন্দুদের বড় বড় মহাপুরুষ এসেছিল। হ্যাঁ, হিন্দু মুসলমান রায় না এতে হয়, সে নিয়ে খেলা পড়াশোনা কত, এই তো তোমাদের এই শাক শহর হয়েছিল, হয় না? আমার কথা বুঝতে পারছেন না? খবরদার, ওনার কাছে মুরিদ হতে হবে। 1 নম্বর, সব হতে হবে। 2 নম্বর, হারাপ জিতার কাছে মুরিদ হতে হবে। 3 নম্বর, মুরিদ হয়েছে আমি আপনার কাছে গোপনে গোপনে পুরপুরা দল করতে, তা হবে না। ওখানে লেখা থাকবে, পুরাতন দল যদি গোপনে করো তোমার বউ 3 তালাক পড়ে যাবে। শুনছেন? শুনছেন কি বলছি? আর একটা দিলে পরে খুব ভালো হয়, যে পক্ষ আসবে না তাদের বউ 3 তালাক পড়বে। কিছুদিন আগে ঢাকা, নাম শুনেছেন? ঢাকায় একটা বিরাট বাস হলো, বিরাট বড় একটা মৌলানা, বাংলাদেশের। আপনার নাম শুনেছেন? বলতে পারছি নি, মৌলানা, আমার নামটা মনে এসছে না। বিরাট বড় আলেম, বুঝলেন? তিনি আরো কয়েকটা লোক বাহাসের ডাক ডাকলো, ঢাকায় ঢাকায়, কেউ এলো না। ওরা কেউ এলো না। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা, বুঝলেন না, আমার কয়েকটা ভাইপো বাসুলডাঙ্গা, নাম শোনেন না? 60 মিনসে বাসুলডাঙ্গা, সংগ্রামপুর, নাম শোনেন না? ওই এলাকায় বিরাট বাহাস, ওরা কেউ এলো না। ওনার তো কত ক্ষতি হলো কদিন। এখানে 4 নম্বরটা দেবে, যারা আসবে না তাদের বউ 3 তালাক পড়ে যাবে। এই 4টে কথা লিখে আপনাদের কোটকুদা, কোটকুদা বলুন, কোটকুদা, হ্যাঁ, বড় কোটকুদা, ওতে বড় কোট আলিপুর, ওইখানে লিখে এফিডেভিট করো। কাগজটাকে এফিডেভিট বোঝেন? ওই কাগজটাকে কি করতে হবে আমাদের? এফিডেভিট করতে হবে। ওই কাগজটাকে ডিএম এর সই সিল
ডিএম বোঝেন, ডিএমের সিল সই লাগিয়ে চলে এসো। কত বড় লেজ তোমার দেখবো। কি বলছি বুঝতে পারছো নি? খবরদার, দু কথা শোনো, আমল করো। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ভাইজান আরো বজ করবো, আরো নবীর কথা শুনবে না? হ্যাঁ, নবীর কথা শুনবে না? আমার রাসূলুল্লাহর কয়েকজন বিবি সাহেব ছিলেন। এক এক ঘরে এক বিবির কাছে থাকার বাড়ি ছিল। বাড়ি বোঝেন? তোমার ঘরে বুধবার, তোমার ঘরে বৃহস্পতিবার, তোমার ঘরে শুক্রবার রাত, তোমার ঘরে শনিবার রাত, তোমার ঘরে রোববার রাত। বাড়ি বোঝেন না? বাড়ি বাড়ি বুঝতে পারছেন না? এক একটা বিবির ঘরে এক একটা দিন থাকার বাড়ি ছিল। হযরত মা আয়েশার থেকে রওয়ায়েত, আম্মা জান মা আয়েশা বলছেন, আমার ঘরে যেদিন হুজুরের থাকার বাড়ি পড়লো, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে থাকার বাড়ি পড়লো। আমি সকাল সকাল বিছানাপত্র কমপ্লিট, রাত্রির রাঁধার কাজটা সকাল সকাল সেরে ফেললাম। বিছানাপত্র চকচকে ঝকঝকে, দিন দুনিয়ার বাদশাহ আমার ঘরে আসবে, আমার মনের মানুষ আমার ঘরে আসবে, চাইবে চকচকে ঝকঝকে, ঘর পরিষ্কার। ঈশার আজান হলো, নববী শরীফের মসজিদ, ঈশার আজান হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবী নামাজ পড়ছেন, আমি ঘরে নামাজ পড়ে ঠিক হয়ে গেল। হুজুর এলেন, আমি হুজুরকে সঙ্গে করে নিয়ে রাত্রে খাওয়ার কাজটা শেষ, রাতের খাওয়ার কাজ শেষ করলাম। মিয়া বিবি আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব পাক আইলে আমাদের আম্মা জান বলছেন, আমি রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে শুয়ে পড়ুন বিছানাতে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি আমার বিছানায় হুজুর নাই। আজকের কথাইটা ও ভাই, আজকের কথা ১৫০০ বছর আগেকার কথা। তখন ইসলামের ওপর কত দাপাদাপি শত্রু, আপনি বুঝতে পারছেন না? ইহুদি নাসাদের কত উৎপাত। আম্মা জান মা আয়েশা বলছেন, হুজুরের ঘুমটা ভেঙে গেল। উঠে দেখ, আম্মা জান দেখছে ঘুম ভেঙে গেছে। আম্মা জানের ঘুম ভেঙে গেল, ভাঙার পর দেখছেন হুজুর আমার বিছানায় নেই, হুজুর আমার বিছানায় নেই। আম্মা জান চিন্তা করছে, এত রাত্রে হুজুর কোথা বেরিয়ে পড়লো, কোন বিপদ হয়ে গেল, কোন কাপের হাতে পড়লো, কোন মুশরিকের খপ্পরে পড়ে গেল, কি হলো আল্লাহ? আসমানে গোটা চাঁদ, হ্যাঁ গোটা চাঁদ দিলে একটু আলো হয় না? হ্যাঁ হয় না, হয় না? আম্মা জান ঘর থেকে বেরিয়ে পড়লেন। এদিকেও দৌড় দৌড়ে যাচ্ছে, ওদিকে দৌড় যাচ্ছে, খুঁজে ওদিকে গেছেন, দেখে ওদিকে দেখে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে আমার অন্য কোনো বুবুর কাছে গেল নাকি, আমার অন্য কোনো বুবুর ঘরে ঢুকলো নাকি। ঢুকবে? আরে কথা কওনি কেন? আমার বাংলা কথা কিচ্ছু বুঝতে পারছেন না? হ্যাঁ, আর্ধেক রাতে যে বিবির ঘরে থাকার কথা, আর্ধেক রাতে হুজুর আর এক আম্মার কাছে যাই, তো আমার এই আম্মার হক মারা হবে না? হবে না? বলে হক মারা হবে না? হবে নেই? তা আল্লাহ নবী হক মারবে বিশ্বাস? বলে আল্লাহ নবী হক মারবে বিশ্বাস। এখনই যেতে হবে। হযরত হালিমা নাম শুনেছেন? কি গো, হুজুরের দুধ মা হযরত হালিমার নাম শুনেন না? এক্ষুনি তার কাছে যেতে হবে। হযরত হালিমা কি বলছেন? আমার ডান পাশের স্তনে দুধটা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। আমার বাম পাশের স্তনে দুধটা আমার গর্ভধারী বেটা পান করত। কি বলছি বুঝতে পারছেন? আমার ডান পাশের টাপ শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, আমার বাম পাশেরটা আমার গর্ভধারী বেটাটা পান করত। হযরত আমেনা রাসূলুল্লাহর দুধমা হযরত আমেনা বলছেন, আমার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল। একদিন একটা চিন্তা ঢুকে গেছে, সেটা কি জিনিস? আমার বাম পাশের স্তনের দুধটা একবার আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাবো। কি চিন্তা হচ্ছে ঢুকেছেন? বুঝছেন কি চিন্তা ঢুকেছে? বুঝতে পারছেন যে আমার বাম পাশের দুধটা একবার আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাবো। এই না চিন্তা যখন ঢুকেছে, আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের মধ্যে নিয়ে আমি আমার বাম পাশের স্তনে দুধটা পান করানোর চেষ্টা করতে লাগলাম। বারবার চেষ্টা করেছি। যতবার চেষ্টা করেছি, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবারও মুখে পান মুখ দেন না, মুখেতে একবারও দুধেতে একবারও মুখ ঠেকান না। যতবার চেষ্টা করেছি ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। সেই নবীর উম্মত কারা? আরে কথা কন না কা, আমরা তো হক মেরে খেয়েছি কেন? নবীর উম্মত দাবি করলে হবে তো? আরে কথা কওনি কেন? বড়টা বোবা আর ছোটটা খুব চালাক। ওরে বাবা রে, দোকান করে দিচ্ছে তোমার এখানে যে বাজারটার নাম বল না, ভুলে গেল। বাজার দোকান করে দিচ্ছে, ভালো দামি জমি কিনে দিচ্ছে। বড়টা একটু বোকা পাড়া, ছোট খুব চালাক। যদি গলা টিপে ধরে, ও বাবা, বড়টার দিকে তাকাই নে, ছোটটার কথা খাতির হচ্ছে, যত্ন হচ্ছে। ঠিক না বেটি কথা বলছি? আমি কি ভুল কথা বলছি বলুন? তা আমার আব্বা হুজুর বলতেন, বাবা আমার 56টা ছেলে মেয়ে, গাছের কাছে সব সমান। গাছের কাছে ফল কম বেশি হয় বলুন? গাছের কাছে ফল কম বেশি ভারী হয় নাকি বলো না? আমার আব্বার কাছে সব ছেলে সমান। জোরে বলো সুবহান আল্লাহ। আমার একটা ভাই ছিল উসমান, তার নাম আপনার শোনেন না? আমার উসমান বলে আমার একটা ভাই ছিল, খুব সাদা সিধে। আমরা 5টা ভাই এক জায়গায় থাকলে পারে ও আসবে না আমাদের কাছে, এত সাদা সিধে। হুজুর বলতেন আমার এই ছেলেটা খুব নিরীহ, খুব সাদা সিধে, খুব ভালোবাসতেন। কি বলছি বুঝতে পারছেন না? কি হচ্ছে অবস্থা? আমরা সেই নবীর উম্মত, কি কাণ্ডটা করছি। হ্যাঁ গো, হুজুরের সাহাবারা লুটপাট করে খেয়েছে, হ্যাঁ গা, হক মেরে খেয়েছে। কি গো কথা কন না কেন? হযরত ওমর যখন গদিতে বসলেন, গদি বাদশাহ, হযরত ওমর কি বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর যখন গদি পেলেন, একটা বিরাট বড় ধনির বাড়ি থেকে কাপড় এলো, কাপড় বিলি করা, কাপড় বিলি করবে, বিলি, বুঝতে পারছেন না কথা? বিরাট ধনী, বহুত কাপড়, কত বুঝতে পারছেন না? কয়েক হাজার গজ কাপড় লোককে সব বিলি করছে, 1.5 গজ, 1.5 গজ, 1.5 গজ, 1.5 গজ, সব বিলি হচ্ছে। 1.5 গজ, 1.5 গজ কাপড় শেষ হয়ে গেল। কিছুদিন পরে জুম্মা পড়লো। কয়েকদিন জুম্মা বোঝেন না? জুম্মা, হ্যাঁ জুম্মা বোঝেন না? আরে জুম্মা বোঝেন, জুম্মা ঘর বোঝেন না? জুম্মা পড়েছে, জুম্মা। হযরত ওমর জুম্মার খুতবা পড়াচ্ছে, সেই কাপড়ের বড় জামা, সেই কাপড়ের বড় জামা। 2-4 জন 5 জন ওখান থেকে চিল্লে চিল্লে, ও ওমর, ও ভাই ওমর, ও ভাই ওমর, আপনি এত বড় কাপড় কোথা থেকে পেলেন? আপনি তো নিজে হাতে বিলি করলেন, 1.5 গজ, 1.5 গজ, 1.5 গজ, এত বড় জামা তুমি কোনে পাইছো? তুমি কোথায় পেলে? হুজুরের বেটা আব্দুল্লাহ বলতেন, বাবা গো, হাত জোড় করি তোমরা আমার আব্বাকে অপমান অপদস্থ করো না, করো না। আমার আব্বা 1.5 গজ, আমার 1.5 গজ, 3 গজ মিলিয়ে ওই জামাটা হয়েছে। বাদশা কেমন দেখো দিন, কেমন বাদশা দেখো না, রিলিফের মাল খেচ্ছে, রিলিফের মাল নিচ্ছে। কেমন বাদশা চলো ওমর বলো? আরে কথা কাউনি কেন? তো হযরত ওমর তো বাদশাহ, আর যারা হযরত ওমরকে প্রশ্ন করলো এত বড় জামা কোথা পেলে, ওরা কারা? পড়বে না? হ্যাঁ, ওরা তো পড়বে নাকি? তো তুমি বাদশাহ কেন? তোমার প্রধানকে বলো না, কিছুই তো ছিল না। গম ভাঙা মেশিনটা কেমন করে করলে? ধান ভাঙা মেশিনটা কেমন করে করলে? কাঠ ফাড়াটা কেমন করে করলে? তেতলা বিল্ডিং কেমন করে করলে? 10 বিঘে জমি মাঠে কেমন করে করলে? জিজ্ঞেস করো দিন, বক্সির মেরে তোমার দাঁত পেটে ঢুকিয়ে দেবে। ঠিক না বেটি কথা? কত খাবে বন্ধু, কত খাবে? তোর পাছা দিয়ে আল্লাহ চর্বি বের করবে। ঠিক না বেটি কথা বলছি? পাছা দিয়ে চর্বি বের করে জাহান্নামায় ঢুকাবে। যাবে কোথা? পালাবার রাস্তা নেই। কোথা পালাবে তুই বলো? কোথা পালাবে? হিন্দুস্তানে কষ্ট হলে পাকিস্তানে পালাবো, পাকিস্তানে কষ্ট হবে, কুর্দিস্তানে পালাবো, কুর্দিস্তানে কষ্ট হবে, হামাদানে পালাবো, হামাদানে কষ্ট হবে, টয়রানে যাব, টয়রানে কষ্ট হবে, উজবেকিস্তানে যাব, ওখানে কষ্ট হবে, আফগানিস্তান যাব, কুর্দিস্তানে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন, হিন্দুস্তান, পাকিস্তান, কুর্দিস্তান, হামাদান, টয়রান, সিরিয়ান, উজবেকিস্তান, সব স্থানকে আমি আল্লাহ তাআলা মুচড়ে মাচড়ে কবরস্থানে ঢুকিয়ে দেবো, কবরস্থানে ঢুকিয়ে দেবো। কোথা পালাবে? কোথা পালাবে বল? আল্লাহ বলছেন, আসমানকে ভেঙে ভেঙে
জমিনের দিকে নিয়ে যাব, জমিনকে ভেঙে ভেঙে আসমানের দিকে তুলব, দুজনকে ধাক্কা ধাক্কি করাবো, দুজনকে এত জোর ধাক্কা ধাক্কি করাবেন, ধাক্কা ধাক্কির চোটেতে ফাউতুলো হয়ে যাবে। ফাউতুলো দেখেছেন? হ্যাঁ, আপনারা ফাউতুলো দেখেন না? শীতের সময় আপনাদের দেশে লেপ তৈরি করতে লোক আসে না? হ্যাঁ, আসে না? আসে না বলো না। ওদের বেশিরভাগ বাড়ি বিহার, বিহার বলছে বিহার প্রদেশে, মুঙ্গের জেলায় বাড়ি। ও গ্রামে ঢুকে চিল্লায়, লেপ বানাবে হো, লেপ বানাবে হো। আপনি ডাকলেন, বাবা একটা লেপ, কেতনা রুই দেগা, রুই মানে তুলো, কেতনা রুই দেগা, তুলো। আপনি বলে মজুদ করা হবে, 5 কেজি রুই লাগবে, দাও। বড় একটা বস্তা থাকে, দেখুন একটা মাথায়, ওই বস্তা খুলে 5 কেজি তুলো বের করে মুখ বন্ধ বেঁধে সরিয়ে দিল। আর ধুনুক পাড়া একটা থাকে, দেখেছেন ধুনুক? দেখেন না ধুনুক? একটা খেটে বাঁধা থাকে, দেখেন ছোট্ট পাড়া, ওইটা খেটে টানিয়ে ধুনি লেগছে। আর তুলোর গাড়ি কি করে? কি করে? ঘেড়াং ঘেড়াং কি করছেন? ঘেড়াং কি করছে? তুলোটাকে ধুনছে ধুনছে। যখন তুলো ধুনায় হয়ে যায়, ওদের বসকার ভেতরে কাপড় থাকে, ওই কাপড় বের করে সমস্ত তুলো গুনুকের ভেতরে ঢুকিয়ে দিয়ে দুমাথায় বসে বসে সেলাই করে দুজন। ঠিক না বে? ঠিক কথা। আপনি ওই সময় যেয়ে দেখবেন কি কাণ্ড হচ্ছে। কতগুলো তুলোকে এত ধুনা ধুনেছে, ধরার কোনো লাইন নাই, হাওয়ায় ঘুরছে। ঠিক না বে? ঠিক। হাওয়ায় ঘুরছে, এদিকে দৌড়চ্ছে, ওদিকে দৌড়চ্ছে, সেদিকে দৌড়চ্ছে, ওদের ধরতেও পারে না, ওর মধ্যে ঢুকাতেও পারছে না। ওই তুলোগুলোর নাম হলো ফাউতুলো। হাসছো কি? জমিন আসমানকে আল্লাহ পাক ওই রকম ধুনে ধুনে ফাউতুলো করে ফেলবে। কোথা যাবে ও বন্ধু? কোথা যাবে? দাঁত বের করছো, কোথা যাবে? কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধান। এইভাবে পৃথিবীটা পড়ে থাকবে 40 বছর। ক বছর? ক বছর পড়ে থাকবে? 40 বছর পরে আল্লাহ পাক পৃথিবীর দিকে চেয়ে বলবেন, লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম। আজকের বাদশাহ কে? আজকের বাদশাহ কে? লিমানিল মুলকিল ইয়াউম। আজকের বাদশাহ কে? কেউ বলবে আমি আছি। হ্যাঁ, বলবে কেউ আছি? খালেদা বাদশাহ, হাসিনা বাদশাহ, জওরমান বাদশাহ, মানে কথা ইরশাদ মিয়া বাদশাহ, ইরশাদ নাম শোনেন না? বাদশাহ জাকির হোসেন বাদশাহ, আইয়ুব খাঁ বাদশাহ, হেদায়েতুল্লাহ নাম শুনছেন? ডক্টর হেদায়েতুল্লাহ নাম শোনেন না? ভারতের রাষ্ট্রপতি ছিল। কত বাদশাহ! আল্লাহ বলবেন আজকের বাদশাহ কে? কেউ সাড়া দেবে আমি এখানে আছি। হ্যাঁ বলবে? মুদি বলবে আমি আছি, বলবে? কোথাও উড়ে যাবে সব। হোশ নেই, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহর ভরসা রাখো, আল্লাহর ভরসা রাখো। বিচার নিজে করুনি, আল্লাহকে ছেড়ে দাও। তোমাদের যত কষ্ট হোক আল্লাহর হাতে বিচার ছেড়ে দাও, আল্লাহ বিচার করবে। ঠিক না বে? ঠিক কথা। আল্লাহর বিচার কঠিন বিচার, আহা করবার সময় পাবে না। কি বলছি বুঝতে পারছেন? খবরদার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा। मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले। ভাইজান, আম্মাজান কেন চিন্তা করছেন তাহলে? আমার অন্য বুবুর ঘরে ঢুকলো নাকি, আমার অন্য বুবুর ঘরে ঢুকলো নাকি, চিন্তাটা কেন করছেন? হ্যাঁ, হুজুর কি হক মারবে বলে মনে হয়? আরে কথা কম মনে হয়?
তো আম্মাজান কেন চিন্তা করছেন? এই রহস্যটা শুনবেন না? শুনবেন না? আপনাদের মসজিদ ইমাম সাহেবকে একটা মেয়ে ছেলে বলছে আপনার গ্রামের, ওগো আমি চাঁদ দেখেছি, রোজার চাঁদ। ওর কথা গ্যারান্টি হবে না, শরীয়তের আইন, কারো বাপের ঘরের আইন নয়। এটা কিসের আইন? আল্লাহ শরীয়ত পাকের আইন। ইমামকে যে বলছে ইমাম সাহেব আমি চাঁদ দেখেছি, একটা মেয়ে ছেলে বলছে, ওর কথা গ্যারান্টি হবে না। কথা বুঝবে কি বলছি? দুইটা মেয়ে ছেলে একসঙ্গে এসে বলছে আমরা দুই বোনে মিলে চাঁদ দেখেছি, আমরা দুই বোনে মিলে রোজার চাঁদ দেখেছি। মাইক খুলে ঘোষণা দিচ্ছে, ও মলিমাকুন্দির লোক শোনো, চাঁদ উড়ে গেছে, ভোরে উঠবা, সেহরি খাবা, কাল থেকে রোজা। মাঝে মাঝে বাংলাদেশের কথা বেরিয়ে পড়ছে, কিছু মনে করুন, জানো মনে মনে কিছু করতে নেই, খারাপ মারা। বাংলাদেশে যাই তো ওদের সঙ্গে জুটে পড়ে কথা কয়, মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। শুনছেন কি বলুন? কিন্তু একটা যুবক বলছে যে যুবক ঈদ বলে আমি চাঁদ দেখেছি, ইমাম চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে মাইক খুলে ঘোষণা দিয়ে দিচ্ছে, ও মলিমাকুন্দির মানুষ শোনো, চাঁদ উঠে গেছে, ভরে উঠবে, সেহরি খাবে, কাল থেকে রোজা। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান, এক বেটা ছেলের বুদ্ধি। দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান, এক বেটা ছেলের বুদ্ধি। এক বেটা ছেলের বুদ্ধি সমান, দুই মেয়ে ছেলের বুদ্ধি। আমরা হনুন ফুল টিকিট, আর ওনারা সবাই বলছে ভয়েতে, বলে হুজুর আজকে রাত বসে বসে কেটে যাবে, কাল রাত্রে ওদের কোলে কাঁধে শুতে হবে। বুঝতে বক্সিন মারে ধড়াম করে, ভাইসাদি কি কইছিলে, আপনি কি করতে আইসো, কিনে গুটি নিচে ফেল দেয়, চোখি নিচে। ভয় করছো? শরীয়তের কথা কই ভয় করতে আছে? ও ভাই ভয় করতে আছে? আমরা উনুন ফুল টিকিট, ওনারা জোরে বলো ওনারা। অনেকে এখনো বলেন, এমন বলবে আমি বলিনি রে। ও নেতা হোক আর গোতা হোক, খালেদা হোক আর হাসিনা হোক, বেঞ্জল বুন্টু বেনজির ভুট্টো হোক আর সোনিয়া গান্ধী হোক, আসলে কি হাফ। আর এ ছোড়া যত বড় বব্বর হোক, শরীয়তের আইনে ফুল। শরীয়ত আইনে কি? জোরে বলো। হ্যাঁ, তো ভাইজান, কিন্তু কায়ামতের ছোট্ট আলামতের মধ্যে রসুলুল্লাহরা কথা বলছেন, বলবো? হ্যাঁ বলবো। রসুল্লাহ কথা বলে খেপে যাবেন তো? ওরে বাবা রে, নিজের নবীর কথা শুনে খেপে যেতে আজ গুনাহ হবে না? হুজুর বলছেন হাফেরা ফুলেদের মাথায় থাকবে, কিয়ামতের ছোট্ট আলামত। রসুলুল্লাহ বলছেন হাফেরা ফুলেদের মাথায় থাকবে। আল্লাহ রসুল বলছেন বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাঁড়ল। বিবিরা হবে মোড়ল, মিয়ারা হবে গাঁড়ল। আমরা হয়েছি গাঁড়ল, বিবিদের বানাচ্ছি মোড়ল। ঠিক না বেটি? ঠিক না বেটি? দেওয়ালে লেখা থাকে দেখেন, আমেনা বিবি প্রধান প্রার্থী, রাহিলা বিবি প্রধান প্রার্থী, সুপিয়া বিবি প্রধান প্রার্থী, খালেদা বিবি প্রধান প্রার্থী। প্রধান ওপরের লোক না নিচের লোক? কথা কন না কেন? ওপরে না নিচে? একবার সামনে যাবো যে বলো না নিচে, বক্সিং তো দাঁত প্যাটে ঢুকিয়ে ফেলবে। হ্যাঁ ঠিক না বেঠিক কথা? ওপরের লোক, ঠিক না বেঠিক? কোথাকার ওপর তো নাকি আমাদের দেশে